শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকেই নিখোঁজ রয়েছে। রোববার 6 অক্টোবর সকাল থেকে শেরপুর জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে বন্যার্তদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বন্যার পানিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কমে বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে এবং চেল্লাখালী নদীর পানি কমে বিপদসীমার 185 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরের পানিবন্দী মানুষদের উদ্ধারে কাজ করেছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া শনিবার 5 অক্টোবর সকাল থেকে নালিতাবাড়িতে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। এদিকে সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। নতুন নতুন আরও এলাকার প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলায় 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, শনিবার রাতে নকলায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় নালিতাবাড়ি উপজেলার 5 জন ও ঝিনাইগাতীতে 1 জনের মৃত্যু হয়েছে। শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেওয়া তথ্য মতে শুধু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ি উপজেলায় 2057টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে 11 কোটি টাকারও বেশি। কৃষি অফিসের তথ্য মতে জেলার অন্তত 30,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 70,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরপুরের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে সেই স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ানকে বলেন, আশ্রয় কেন্দ্র খোলা বিদ্যালয়গুলোতে আগামী কয়েকদিন বন্ধ থাকবে। যেসব এলাকার পানি নেই সেখানে রেগুলার ক্লাস চলবে। কতগুলো বিদ্যালয় বন্ধ রয়েছে সে সংখ্যাটি আজ বিকেলে জানা যাবে। শনিবার সকাল থেকেই নালিতাবাড়ি উপজেলায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। 6টি স্পিডবোটের মাধ্যমে 60 জন সেনা সদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, পানিবন্দী মানুষদের সঠিকভাবে উদ্ধার করতে সফল হয়েছি। অনেককে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জন্য বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলার 70 থেকে 80% এলাকা প্লাবিত হয়েছে। নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, নালিতাবাড়িতে আশ্রয় কেন্দ্র রয়েছে 123টি। এর মধ্যে 58টি আশ্রয় কেন্দ্র 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলায় 12টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে 5টি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। এই সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাচ্ছি।